আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে সহজে পড়া শিখিতে সাদর আমন্ত্রণ। আজকে আমরা একটি নাটক পড়ব। গল্প তো কতই পড়লাম। অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আনন্দ পাঠ বই থেকে ইব্রাহিম খাঁ রচিত মানসিংহ ও ঈসা খাঁ এই নাটকটি আমরা পড়ব। এখানে আমরা প্রথমেই একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে ঘোড়ায় চড়ে দুজন ব্যক্তি, হাতে উন্মুক্ত তরোয়াল। এই যে এখানে তাহলে আমরা বুঝতে পারছি যে মানসিংহ ও ঈসা খাঁর মধ্যে নিশ্চয়ই কোনো যুদ্ধের ঘটনা এটি। তবে ঘটনাটা কিন্তু খুবই 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 শিক্ষণীয় এবং মনকে তৃপ্ত করার মতো। এসো আমরা নাটকটি পড়া শুরু করি। স্থান 11 সিন্দুর পরপারে, মহারাজ মানসিংহের শিবির। জায়গাটা কোথায় ছিল? 11 সিন্দুর পরপারে, সেখানে মানসিংহ শিবির ফেলেছেন। চরিত্র হচ্ছে মানসিংহ ও দুর্জয় সিংহ এবং দূত। আলাপচারিতা শুরু হলো। মানসিংহ: শোনা যায় একদা এক অসুররাজ গোষ্পদে ডুবে মরেছিল, একথা বিশ্বাস করো দুর্জয় সিংহ? মানসিংহ আর কি প্রশ্ন করছে দুর্জয় সিংহকে যে এক সময় শোনা গিয়েছিল যে অসুররাজ হচ্ছে অসুরদের রাজা। সে গোষ্পদ শব্দের অর্থ হচ্ছে গরুর খুর পায়ের, সেই খুরের যে আঘাতে যে গর্ত হয় সেখানে। বলছে এমন এক বড় অসুর সেই গর্তে ডুবে মরে গিয়েছিল। দুর্জয় সিং: এ পুরাণের কাহিনী মাত্র, বিশ্বাস করি না। দুর্জয় সিং কি জবাব দিল? এটা পুরাণের গল্প, সে বিশ্বাস করে না। মানসিং: আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিং, কিন্তু এখন বিশ্বাস করি। বলছে মানসিংহ বলছে যে সেও আগে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। দুর্জয় সিংহ: সত্যি বিশ্বাস করেন মহারাজ? দুর্জয় সিংহ আবার এর মানে মানসিংহ হচ্ছেন রাজা, তাকে বললেন যে আপনি কি সত্যি বিশ্বাস করেন? মানসিংহ: চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ, তাতে বিশ্বাস না করি কেমনে, তাই বলো। বলছে চোখের সামনে যা দেখলাম এতে বিশ্বাস না করে তো আর পারি না। নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ঈসা খাঁ, তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্রবীর মানসিংহের আপন জামাতা। এই কথা বোঝানোর জন্যই ওখানে গোষ্পদ শব্দের ব্যবহার করা হয়েছে, মানে অল্প জায়গায় বিশাল অসুর মারা গেছে, দৈত্য মারা গেছে সেটা। এখানে বলছে যে বাংলার অজ্ঞাতনামা ক্ষুদ্র, অজ্ঞাতনামা কাকে বলা হয়েছে? ঈসা খাঁকে। তারই তলোয়ার তলে, মানে তার কাছে পরাজিত হয়েছে কে? ক্ষত্রবীর। ক্ষত্রবীর মানে হচ্ছে ক্ষত্রিয় বংশের বীর যোদ্ধা, মানসিংহের আপন জামাতা। এই যে মানসিংহ হচ্ছে এই রাজা, এই রাজার আপন মেয়ের জামাই, সে ঈসা খাঁর কাছে পরাজিত হয়ে মারা গিয়েছেন। সেই জন্যই তিনি দুঃখে গোষ্পদে অসুররাজের ডুবে মরার কথা বলেছিলেন। এখানে কিন্তু একটা প্রশ্ন আমাদের হয়ে গেল। দুর্জয় সিংহ আবার বলল আশ্চর্যই বটে, যে হ্যাঁ এটা তো আশ্চর্যের কথাই। মানসিংহ: মানুষ হয়ে জন্মেছিল, একদিন তো সে মরতই, না হয় দুদিন আগে মরেছে, কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বকরির হাতে। এ দুঃখ রাখবার স্থান কোথায়? দুর্জয় সিংহ বলছে যে মানুষ হয়েছে আমাদের দুদিন আগে বা পরে তো মরতেই হতো, কিন্তু রাজপুতনা মানে রাজবংশীয় ছেলেরা, তারা কি মরুসিংহ, একবারে মরুর সিংহ, সে মারা গেল বাংলার বকরির হাতে। বাংলার বকরি কাকে বলা হয়েছে?
ইশাখাকে বলা হয়েছে। বলছে এটা খুবই দুঃখের কথা। দুর্জয় সিংহকে এই কথা বলছিল। দুর্জয় সিংহ, মহারাজ এ দুঃখ করতে পারেন। তখন দুর্জয় সিংহ বলল, মহারাজ আসলে এটা দুঃখের বিষয়। মানসিংহ বলল আবার, জামাতা নিহত হয়েছে, কিন্তু তার চেয়েও বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে, শত্রুরা উপহাস করে রটনা করবে। আমি নিজে ভয় পেয়ে ইশাখার সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম। অনেকে ভাববে আমরা কাপুরুষ। তখন মানসিংহ দুঃখ করে বলল যে এই ঘটনা, মানসিংহের জামাতা যে ইশাখার হাতে নিহত হয়েছেন সে কথা শুনলে অনেকেই হাসবে। কারা হাসবে? রাজপুতনার নারীরা। রাজপুতনা কি? এটা হচ্ছে ভারতের রাজস্থানের অপর নাম। সেখানকার নারীরা উপহাসও করবে এবং বলবে যে রাজা মানসিংহ কাপুরুষ, ভীত, ভয় পেয়ে জামাইকে যুদ্ধে পাঠিয়েছে। দুর্জয় সিংহ, এ বিধাতার বিধান মহারাজ, সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি? তখন দুর্জয় সিংহ বলল যে এটা আল্লাহ কর্তৃক হয়েছে, এখন সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। মানসিংহ, না, আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ইশাখাকে হত্যা করব। মানসিংহ বললেন যে না, আমি ইশাখাকে হত্যা করে এর প্রতিশোধ নিব। দুর্জয় সিংহ, কিন্তু সে কি করে হবে? দুর্জয় সিংহ বলল যে সেটা কিভাবে সম্ভব? মানসিংহ, ইশাখা আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল, পাঠিয়েছিলাম আমার জামাতাকে। আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে। আমি তাকে জানিয়েছি ইশাখার মুণ্ডুপাত করার জন্য মানসিংহ এখনও জীবিত রয়েছে। এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই। তখন মানসিংহ বলল যে ইশাখা মানসিংহকে দ্বন্দ্বযুদ্ধে আমন্ত্রণ জানিয়েছিল, তখন মানসিংহ যাননি, তিনি তার জামাতাকে, মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন। এবার মানসিংহ নিজেই ইশাখাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছে এবং সেই যুদ্ধ, তার ইচ্ছা যে সেই যুদ্ধে মানসিংহের কাছে পরাজিত হবে ইশাখা। দুর্জয় সিংহ, কোনো উত্তর পেয়েছেন? তখন দুর্জয় সিংহকে বলল যে আমি যে পত্র পাঠিয়েছি আপনারা কি কোনো উত্তর পেয়েছেন কিনা? মানসিংহ, না, তবে এক্ষুনি পাব। জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্ব যুদ্ধে রাজি হবে কিনা। বলছে ইশাখাকে আবার কাপুরুষ বলে বলছে সে রাজি হবে কিনা। দূত, প্রবেশান্তে কুর্নিশ করিয়া মহারাজের জয় হোক। এমন সময় দূত প্রবেশ করলো তাঁবুতে এবং প্রবেশান্তে মানে প্রবেশ করে ঢুকেই রাজাকে সালাম করলো, কুর্নিশ করলো, সম্মান জানালো এবং বলল মহারাজের জয় হোক। মানসিংহ, কি সংবাদ দূত? মানসিংহ বলল যে কি খবর এনেছ? দূত, সংবাদ শুভ। মহারাজাকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল, এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির। তবে ইশাখা এ আহ্বান গ্রহণ করেছেন। দূত এসে খবর দিল যে তারা খুব আনন্দ করছিল যে মহারাজাকেই বুঝি মেরে ফেলছিল, কারণ মহারাজাকেই তো দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করেছিল। তারা জানতে পারে নাই যে মানসিংহের মেয়ের জামাই ছিল। পরে দূত যখন যে বলল তখন তারা বুঝতে পারল যে মানসিংহ মারা যায়নি, তার মেয়ের জামাই মারা গেছে। এবং ইশাখা কি করলেন?
এই যে দ্বন্দ্বযুদ্ধ সেটা তিনি গ্রহণ করলেন। মানসিংহ গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে, নিশ্চয়ই মানসিংহ বলল যে গ্রহণ করেছেন, তাও অনেকক্ষণ ভাবা চিন্তা করার পরই হয়তো করেছে। মানসিংহ তক্ষুনি, আচ্ছা তা বেশ, কোনো জবাব এনেছ? মানসিংহ বলল না, সে সাথে সাথেই সেটা গ্রহণ করেছে। বলল যে কোনো জবাব এনেছো কি না? মহারাজ বললেন, দুধ এনেছি মহারাজ, তবে দেখাতে সাহস হয় না। তখন দুধ বলল যে হ্যাঁ এনেছি, কিন্তু সাহস হচ্ছে না। দূত হচ্ছে, বলে রাখি, সংবাদবাহক। মানসিংহ, তোমাকে অভয় দিচ্ছি দূত। মানসিংহ বলল, কি খবর এনেছো আমাকে দেখাও, তোমার কোনো ভয় নেই, তোমাকে অভয় দিচ্ছি। দূত, মহারাজ, ঈশা খা লোকটা নিতান্ত এই নিতান্ত। মানসিংহ, নিতান্ত কি? মানে বললেন যে নিতান্তই যে সাদাসিধে, সেই কথাই কিন্তু সে বলতে চেয়েছিলেন, কিন্তু সাহসে কুলায় নাই। দূত, আজ্ঞে নিতান্ত গোয়ার। কারণ মহারাজের আহ্বানপত্র পেয়েই অমনি তলোয়ার খুললেন, তারপর নিজের হাত কেটে তারই রক্তে তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন, বহুত আচ্ছা। মানে সে খুব রাজি আছে। এখানে নিতান্ত গোয়ার মানে একগুঁয়ে, সে কথা বোঝানো হয়েছে। এবং ঈশা কিন্তু সাধারণ সাদাসিধে ছিল, সেটা আমরা সামনেই তার পরিচয় পাবো। পড়তে থাকো, পড়ে কিন্তু আমি আনন্দ পাচ্ছি, তোমরা আনন্দ পাচ্ছ কি না কমেন্টে জানিও। 2 নাম্বার এটা দৃশ্য, স্থান লড়াইয়ের ময়দান। ওই যে লড়াই শুরু হয়ে গেল, দেখো, একদিকে পাঠান শিবির, অন্যদিকে মোগল শিবির। অদূরে 11 সিন্দুর কেল্লা, ময়দানের মাঝখানে ঈশা খাঁ ও মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে। বলছে যে পাঠানরাও শিবির গেড়েছে, মোগলরাও শিবির ফেলেছে। আর 11 সিন্দুর কেল্লা মানে কি জানোই, প্রাসাদ। আর ময়দানের মাঝখানে ঈশা খাঁ এবং মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে। দ্বন্দ্বযুদ্ধ তো হাতে হাতে লড়াইকে দ্বন্দ্বযুদ্ধ বলা হয়। ঈশা খাঁ, নমস্কার মহারাজ। ঈশা খাঁ মহারাজকে সালাম জানালো। মানসিংহ, আদাব খাঁ সাহেব। মানসিংহ কি করবে, খাঁ সাহেব বলে তার সালাম গ্রহণ করল। ঈশা খাঁ, এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন, তবে দিল্লিতে গিয়েই মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম। তখন ঈশা খাঁ বলল যে তকলিফ মানে কষ্ট করে মহারাজা এখানে এসেছেন, সেটা না করে মহারাজা যদি আদেশ করতেন, তাহলে ঈশা খাঁ দিল্লিতেই যেতেন মহারাজের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে। মানসিংহ, বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন, একটু দেখতে শখ হলো খাঁ সাহেব। এখন মানসিংহ বলছেন, কি বলছেন? মানসিংহ তখন উত্তরে বললেন যে বাংলার নবাব ছিলেন ঈশা খাঁ। এখন বললেন যে আপনারা বাংলার ঝোপে জঙ্গলে কেমন আছেন সেটা দেখতে শখ হলো, এজন্যই মানসিংহ এত দূরে এসেছেন। ঈশা খাঁ, রাজপুতনার মরু পর্বতের কোনো অন্ধকার গুহায় মহারাজ কীরূপে থাকেন তা দেখবার কৌতূহল ও তো এ বান্দার হতে পারত। বলছে রাজপুতনার যে মানসিংহের যে প্রাসাদ, সেখানকার কথা বলছে, যে সেটাকে গুহা, অন্ধকার গুহা বলে। ঈশা খাঁ বলছেন যে সেখানে অন্ধকারের মধ্যে কিভাবে আপনি থাকেন সেটাও তো দেখার কৌতূহল আমার হতে পারত, আমিও তো যেতে পারতাম। মানসিংহ, পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে। তখন মানসিংহ ঈশা খাঁকে বলল যে তাহলে পাঠানরা কথা বলতে শিখেছে। ঈশা খাঁ ছিলেন পাঠান। ঈশা খাঁ, এ আপনাদের মতো কথা
সদের সঙ্গে থাকার ফল। আগে পাঠানরা কথা বলতো না, কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার। কথা শুনে ইশাখা আবার বললেন যে আপনাদের সাথে থেকেই পাঠানেরা কথা বলতে শিখেছে। আগে তারা কথা বলতো না, তাদের কথা বলতো তাদের তীর এবং তলোয়ার, মানে তারা এত যুদ্ধবাজ ছিল, যুদ্ধ কৌশলী ছিল, সে কথাই বীর ছিল, সে কথাই এখানে বোঝানো হয়েছে। মানসিংহ, ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার বোথা হয়ে পড়েছে। বলল তাহলে কথা বলতে যখন পাঠানরা শুরু করছে তাহলে তাদের তীর তলোয়ার বোথা হয়ে গিয়েছে, ধার হারিয়ে ফেলেছে। ইশাখা, শাহী ফৌজের ওপর ক্রমাগত ব্যবহারে একটু বোথা হয়েছে বই কি। বলছে শাহী ফৌজের ওপর ক্রমাগত ব্যবহার মানে তারা নিজেরা সবসময়ই তার চর্চা করেন, সেই কথা বললেন, সেই চর্চায় হয়তো একটু বোথা হয়ে গেছে। মানসিংহ, তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়ার কারবার শুরু করলেই হয় না খাঁ সাহেব? তখন মানসিংহ ইশাখাকে বললেন যে তাহলে ওই তলোয়ার ছেড়ে দিয়ে কাবুলির মেওয়ার কারবার শুরু করতে, ব্যবসা শুরু করতে। এই সমস্ত কথাবার্তা কিন্তু দুইজনের যুদ্ধের ময়দানে সামনাসামনি হচ্ছে। ইশাখা, কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে? মহারাজের তো বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনই হয়েছে যে কাবুলি আঙ্গুরের গন্ধেই বমি আসে। বলছেন যে এখানে তো আর কাবুলির আঙ্গুর চলবে না। মানসিংহ, কিন্তু খাঁ সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈয়ার হয়ে এসেছেন, না আরও কোনো মতলব আছে? তখন মানসিংহ বলল যে আপনি কি শুধু কথার যুদ্ধই করবেন, নাকি অন্য কাজও আছে আপনার? খুবই ইন্টারেস্টিং নাটক, পড়তে ভালো লাগছে। ইশাখা, সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি। ইশাখা যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো অস্ত্রে, যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। তখন ওই যে বলছে যে সে কি কথার যুদ্ধ নিয়ে আসছে কিনা ইশাখা, এজন্য ইশাখাও জবাব দিলেন যে যে কোনো সময়, যে কোনো স্থানে ইশাখা প্রস্তুত যুদ্ধের জন্য। মানসিংহ, মনে হচ্ছে শাহবাজ খাঁকে পরাজিত করে ইশাখার অহংকার বেড়েছে, কিন্তু ইশাখা কেবল ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই। তখন মানসিংহ বললেন শাহবাজ খাঁকে ছিলেন মানসিংহের মেয়ের জামাতা। বলছে তাকে হত্যা করে ইশাখার বার বেড়ে গেছে, অহংকার বেড়ে গেছে, কাজেই সে ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। ইশাখা, কিন্তু ফাঁদের সঙ্গে যে এ বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এই মাত্র সেদিন, সে তো মহারাজের অজানা থাকবার কথা নয়। তখন ইশাখা বললেন যে ফাঁদের সাথেও ইশাখার পরিচয় আছে, এই তো সেদিন, মানে তার জামাতাকে যে মেরেছে সেইটার কথা সে মনে করিয়ে দিল। মানসিংহ, সে কথা জানি কাপুরুষ, আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক, বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছ। বলছে আমার মেয়ের জামাই তরুণ বয়সে এবং বাগে পেয়ে তাকে তুমি মেরেছ। ঈশা খাঁ, খবরদার মানসিংহ, ইশাখাকে কাপুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায়নি। আর ইশাখা নিজে পর্দার আড়ালে থেকে জামাতাকে কখনো লড়াইয়ে পাঠায় নাই। কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে, যিনি বীরের মতো যুদ্ধ করে সমরসজ্জা গ্রহণ করেছেন। বলছেন ইশাখাকে ওই যে কাপুরুষ বলায় সে খুব রেগে গেল এবং বলল ইশাখাকে কাপুরুষ বলে কেউ রেহাই পায়নি, আর তুমিও পেতে না, কিন্তু তোমাকে আজ ক্ষমা করে দিচ্ছি সেই কথা ভেবে যে তোমার মেয়ের জামাই কীরকম একজন বীর ছিল, যে বীরের মতো যুদ্ধ করে সে যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারিয়েছিল। আসলে বীরদের তো সেটাই লক্ষ্য, যে যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে যাওয়া না, যুদ্ধ করে প্রয়োজনে প্রাণ কোরবানি দেওয়া।
প্রাণ ত্যাগ করা। মানসিংহ ভূতের মুখে রাম নাম, কিন্তু আত্মরক্ষা করো ইশাখা। মানসিংহ তখন আবার রেগে গিয়ে বললেন যে ভূতে আবার রাম নাম নেয় নাকি কখনো, তুমি নিজেকে বাঁচাও। ইশাখা তুমিও আত্মরক্ষা করো। মানসিংহ তখন ইশাখা বললেন যে তুমিও নিজেকে রক্ষা করো। যুদ্ধ শুরু হইল। লড়িতে লড়িতে, এটা একটু সাধু ভাষায় আবার রচিত। লড়িতে লড়িতে ইশাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভাঙিয়া পড়িয়া গেল। নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়াইয়া রহিলেন। বলছে যুদ্ধ শুরু হলে মানসিংহের তলোয়ার ইশাখার তলোয়ারের আঘাতে ভেঙে গেল। তখন মানসিংহ নিরস্ত্রভাবে শুধু দাঁড়িয়ে রইলেন। ইশাখা এখন মহারাজাকে রক্ষা করবে কে? ইশাখা বলল তখন তো মানসিংহ অস্ত্রহীন, তাকে কে রক্ষা করবে? মানসিংহ কেউ না, তুমি আমাকে হত্যা করো। ইশাখা তখন মানসিংহ বলল যে সেও নিজে বীর, সে বলল যে না, তুমি আমাকে হত্যা করো, কারোই রক্ষার দরকার নাই। ইশাখা না মহারাজ, সে হয় না। নিরস্ত্রের উপর ইশাখা ওয়ার করে না। বলছে ইশাখা বলল যে না, তা কখনোই না, নিরস্ত্র ব্যক্তির উপরে ইশাখা কখনো আঘাত করে না। মানসিংহ তবে আমাকে বন্দি করো, আমি তোমার অনুগ্রহ চাই না। তখন মানসিংহ বীরের মতো বলল তাহলে আমি যখন নিরস্ত্র হয়ে গেছি আমাকে বন্দি করে নিয়ে যাও, আমি তোমার সাহায্য চাই না। ইশাখা তাও হয় না মহারাজ, আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দি করব না। এই নিন আমার তলোয়ার, যুদ্ধ করুন। তখন ইশাখা বললেন যে আপনার মতো সাহসী যোদ্ধাকে আমি বিনা যুদ্ধে বন্দিও করব না, হত্যা তো করবই না, বন্দিও করব না। এই বলে ইশাখা তার দিকে আরও একটি তলোয়ার ছুঁড়ে দিয়ে বললেন যে হ্যাঁ, আপনি যুদ্ধ শুরু করুন। নিজ তলোয়ার মানসিংহের হাতে তুলিয়া দিয়া বাম কটি হইতে অন্য তলোয়ার খুলিয়া দাঁড়াইলেন। নিজের তলোয়ারটা দিয়ে সে বাঁ দিকের যে কটি ছিল তলোয়ার রাখার যে বন্ধনী, সেখান থেকে আরেকটা তলোয়ার খুলে নিয়ে যুদ্ধ শুরু করতে চাইলেন। মানসিংহ একটু ভাবিয়া তলোয়ার ছুঁড়িয়া ফেলিয়া দিলেন, আমি লড়ব না। মানসিংহ কী করলেন, একটু চিন্তা ভাবনা করে তলোয়ারটা মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন, বললেন না, আমি লড়ব না। ইশাখা কেন মহারাজ? মানসিংহ আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই। মানসিংহ বললেন আপনার সাথে আমার যুদ্ধ নাই। ইশাখা বটে। মানসিংহ ইশাখা চমৎকার, দূর হতে তোমার কত নিন্দাই শুনেছি ভাই, কাছে এসেও এতদিন তোমাকে চিনতে পারি নাই, আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হলো, এই আমার পরম লাভ। তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁকা থেকে যেত। তখন মানসিংহ বলল যে ইশাখা চমৎকার। ইশাখারকে সে সাধুবাদ জানালো। এই কথা বলল দূর থেকে কত নিন্দা কথা, কত মন্দ কথাই তোমার শুনেছি, কিন্তু আবার কাছে এসেও তোমাকে চিনতে পারি নাই, কিন্তু সত্যিকার পরিচয় হলো এই যুদ্ধের ময়দানে, এবং সেটাই হচ্ছে মানসিংহের লাভ। আর সে আরও বেশি তাকে এই বলে সম্মান জানালো যে জীবনে তোমাকে যদি না চিনে আমি মরতাম তাহলে জীবনটা ফাঁকা থেকে যেত। এটা কার উক্তি? মানসিংহের উক্তি। ইশাখা মহারাজ ভাই, তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য। ইশাখা তখন মহারাজকে ভাই বলে সম্বোধন করে বললেন যে তোমার যে বদান্যতা, মহানুভবতা, তার পরিচয় পেয়ে আমিও ধন্য হলাম। মানসিংহ তবে এসো ভাই। আলিঙ্গন করলো, দুইজনে কোলাকুলি করলো। আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মোগল পাঠানের বন্ধুত্ব হোক। বলছে আমাদের এই মিলনের মধ্য দিয়ে মোগল এবং পাঠানদের মিলন হোক, বন্ধুত্ব হোক, ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক, আর কখনো আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই
করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না। তখন বলল, হিন্দু মুসলমান, হিন্দু ছিল কে? মানসিংহ। ইশাখা ছিলেন মুসলমান। বলছে হিন্দু মুসলমানের মধ্যে সখ্যতা গড়ে উঠুক, ভাইয়ে 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 লড়াই করে তারা আর কখনো তাদের মাতৃভূমিকে কলঙ্কিত করবে না। এই কথা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দুইজনেই শপথ নিলেন। এই ছিল আজকের গল্প, আমাদের গল্প না নাটক, নাটকের গল্প আর কি। তোমাদের কার কেমন লেগেছে? আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। অনেক দিন কবিতা তারপর গল্প পড়তে পড়তে আমরা কিন্তু হঠাৎ একটি নাটক পড়ে আমাদের কাছে ভালোই লাগলো, আর এর কাহিনীও খুবই চমকপ্রদ এবং শিক্ষণীয়। শেষ করছি আমাদের আজকের নাটক মানসিংহ ও ইশাখা। সবাই অনেক অনেক বেশি পড়বে, সামনে তোমাদের পরীক্ষা, পড়ার কোনো বিকল্প নাই। এই পড়াশোনা কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। যার যার পড়াশোনা জ্ঞান অর্জন তাকে নিজেকেই খেটে পরিশ্রম দিয়ে অর্জন করতে হয়। তোমরাও তাই করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।